টানটুর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি অর্থাৎ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মহফিল আমার যতদিন থাকি বুঝবিবে কইছি আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি, অনিবার্য কারণে আমার জানা মতো একবার মিস হয়েছে। আজকে 10টার সময় আমি রওনা হয়েছি, আইয়া দেখা যায় যে পর্যন্ত মানুষের সমাগম, যে পর্যন্ত রাস্তার জাম, আসতে গিয়ে আমি অনেক গাছর তলে জোহরের নমাজ আদায় করছি। আফসুস হইল অত বড় জমা তো শরীক হইতে পারলাম না। আইতে সময় আমার একটা কথা মনের মাঝে আইল, আমার অন্তরের মাঝে আইল যে কিয়ামতর এক বিষয়ের উপরে আমার খুব বেশি মনের মাঝে কথা ওখান গাতিল যে একদিন কিয়ামত হইব। আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা কিয়ামত কোন দিন হইব এই কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন শরীফের মাঝে আইছে ইয়াস আলুনাকা আনি সাত, ও নবী যে সময় আপনার উম্মত হলে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবা, আপনি কইবা কুল ইলমুহা ইনদাল্লাহ, ইগো আল্লাহর জ্ঞান বেশি। কইবা সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া একজন ব্যক্তি কইন ইয়া রাসূলুল্লাহ মাতা সাত, কিয়ামত কবে হইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিচ্ছু মাতইন না, বাবা সাকাত। নবীজি নীরবতা পালন করেন, আবার কইন মাতা সাত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা, ওরে বা সাহাবী, আপনি আমারে আইয়া জিকাই নেই কিয়ামত কবে হইব, আপনি কিয়ামতের লাগি কোন সামানটা জোগাড় করছ? এই ব্যক্তি জোর জোরাইয়া চকুর জলসা হইনার কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি কিয়ামতের লাগি কোন সামান যদি জোগাড় করতে না পারি, তবে আমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত আছে। কও সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় এর লগে আমার হাসর হইব। কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যে কওমের লগে সম্পর্ক রাখে ও কওমের লগে তার হাসর করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসর সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বর্ণনা কতরা আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের দিন যখন মানুষ খবর থাকি উঠিব, এই সময় तमाम মানুষ সকল নিঙ্গা থাকবা দুইজন ব্যক্তি ব্যতীত। কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন ব্যক্তি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই খবর থাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাপড় লইয়া উঠিমু। কও সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত ব্যক্তি আরো একজন হইলা যান খবর থাকি উঠার বাদে জানে কাপড় ভিন্দাইয়া দেওয়া হইব। এইনকে আল্লাহর হাবিবে ফরমায় এই নইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ও আব্বা জান, আমি আপনার মেয়ে ফাতিমা, আমার জিন্দেগিতে আমি কোনোদিন, ও আব্বা জান, আমি কোনো মানুষের সম্মুখে আমি কাপড় নিয়ে বাহির হইলাম না। আমার সম্পর্কে কোনো মানুষে জানে না আমি কি পর্যন্ত একজন মহিলা। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার নিকটে আমার আরো কাল কিয়ামতের দিন আমি ফাতিমাও এইভাবে তাকমুনি নেঙ্গা। ফাতিমার উত্তরে নবীজি ফরমাইলেন, মা ফাতিমা, এই কিয়ামতের দিন তুমি ফাতিমাও এইভাবে উলঙ্গ থাকবায়। পৃথিবীর আমার যত উম্মত হল আছেন तमाम এইভাবে উলঙ্গ থাকবা। ফাতিমা ফরমাইল, আব্বা, সেই দিন কি আমি লজ্জা পাইব না? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আমি মানুষের সামনে শর্মিন্দা হইতাম না? রাসূলুল্লাহ ফরমাইল, ও মা ফাতেমা, ও দিনের নাম হইব কিয়ামত, যেদিন কোনো মানুষে কোনো মানুষের লজ্জাস্থানের বাইরে দেখার জুকা কোনো ক্ষমতা থাকতো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও কিয়ামতের দিন সাতগুলো মানুষে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইবা। কও সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি ফরমাইন এই সাতগুলো মানুষের মধ্যে থাকি একগুলো মানুষ যার দিল অন্তর মসজিদের লগে সংযুক্ত থাকে। কও সুবহানাল্লাহ।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবীজির শান ও মান নবীজির সম্পূর্ণ মানুষের সামনে তুলিয়া দেওয়া হইব। এদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত করতে পারবা গো সুবহানাল্লাহ। এজন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফিউল মুযনিবিন হওয়া হয়। ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কাল কিয়ামতের দিন নবী রাসূল হলো পরিশান থাকবা। একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আমার নবী আমরার লাগিয়া সিজদার মধ্যে পড়বা কিতাবে ওয়ারিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে জানাইয়া দেয় ইরফা রাসা ইয়া মুহাম্মদ, ও নবী আপনি জমিন থেকে মাথা উঠা কুয়া, আপনি সর তুলো কুয়ার আপনার যা উদ্দেশ্য আছে আপনি প্রকাশ করো কুয়া। সুবহানাল্লাহ। শেষ কথা হইল সাহাবল এদিন শাফাতের বার আরো অন্যান্য হইব, এগুলো হইব শাফাতে সুগরা। এর মধ্যে থাকি আল্লাহওয়ালা মকবুল বান্দা যারা এরা পরিচয় করি করি বেহেশত নিয়ে যাওয়ার সুযোগ থাকবো। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন জানি আল্লাহর অলি টান্ডুর সাহাবগুলোর ওসিলায় আর মকবুল বান্দাগুলোর সংস্পর্শতা লাভের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা কিয়ামতের দিন জানি নবীজির শাফাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।